কোরআনের আধ্যাত্মিক কথা যদি তোমরা জানতে চাও, হাজা হাসিবুল হক চিশতির দরজার মধ্যে কোরআন উপস্থিত। আজকে এই ভক্তগুরু আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশের যিনি কোরআন গবেষক, সে দয়াল মুরব্বি হাজা হাসিবুল হক চিশতির রাঙ্গা চরণে ভক্তি রেখে, আমি অত্যন্ত ছোট মানুষ, গুরুর বাড়ির দরবারে ভক্তের কোনো কথা চলে না। গুরুর কাছে ভিক্ষা চাই, ভিক্ষা পাওয়ার জন্য ভক্তরা শুধু গুরুর কাছে ভিক্ষাই দাবি করে, আর কিছু দাবি করতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন বিধান স্বরূপ কোরআন। কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন মাফিক যারা কথা বলে না তারা জালেম, ফাসিক, কাফের। সূরা আল কামারের 32 খুলে দেখো, কোরআনকে সহজ করে পাঠিয়েছি। কোরআনে আছে তোমাদের আলোচনা, তারপরে কি কোরআন তোমরা বুঝবে না? সূরা নিসার 82 নম্বর আয়াত খুলে দেখো, হে মানুষ, তোমরা কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? যদি কোরআন আমি আল্লাহর কাছ থেকে না এসে কোনো মানুষের কাছ থেকে আসতো, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক হয়ে যায়। এই কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন হুদাল লিন্নাস। কোরআন কোন সাম্প্রদায়িক না, কোরআন হয়েছে অসাম্প্রদায়িক। যিনির কাছে কোরআন আসছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোনো সাম্প্রদায়িক না, তিনি হয়েছেন অসাম্প্রদায়িক। সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা, তিনিও কোনো সাম্প্রদায়িক না, তিনি অসাম্প্রদায়িক। সমস্ত সৃষ্টি জগতের মালিক যদি অসাম্প্রদায়িক হয়, আর আল্লাহর নবী যদি সাম্প্রদায়িক হয়, প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কেন? সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত খুলে দেখুন, কুমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, তোমাকে পাঠিয়েছি সমস্ত সৃষ্টিকুলের রহমত হিসেবে। সমস্ত সৃষ্টিকুলের রহমত যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা যদি স্বয়ং আল্লাহ হয়, আল্লাহর সৃষ্টি বাঁচবে না নবীর রহমত ব্যতি রেখে। নবীর রহমত কাজে লাগবে না আল্লাহর সৃষ্টি ব্যতি রেখে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে, মতান্তরে 1450 বছর আগে মক্কা নগরে নকলা গ্রামে হাসিমি গোত্রে কুরাইশ বংশে বাবা আব্দুল্লাহর মাধ্যমে মা আমেনার উদরে একটা নূরের পুতুল এসেছিলেন এই ধরাধামকে তরানোর জন্য। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইমরানের 31 নম্বর আয়াত খুলে দেখুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ পাক বলে দিলেন, নবী গো, হে আল্লাহর রাসূল, তুমি বলে দাও, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, সবাই যেন তোমাকে ভালোবাসে। যারা আল্লাহর রাসূলকে ভালোবাসে তারা আল্লাহরই ভালোবাসা হয়ে যায়। আল্লাহর নবী সেই আয়াতটা পাওয়ার পরে সাহাবাগণকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তোমরা আমাকে কেমন ভালোবাসো? একজন সাহাবী উত্তর করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমাদের ক্ষমতা, মসনদ, বাড়ি গাড়ি, ধন দৌলত, সংসার সম্পত্তি, স্ত্রী পুত্র চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলে দিলেন, সাহাবী, তোমার ভালোবাসা পরিপূর্ণ হইল। ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চরণ মুবারকে আমার জীবনটা কুরবান। ছেলে মেয়ে, ধন সম্পদ, স্ত্রী পুত্র, সংসার সম্পত্তি সবচাইতে বেশি ভালোবাসার পরেও যদি ভালোবাসা না হয়, হে আল্লাহর নবী, আপনি যদি এই মুহূর্তে বলেন আমার জীবনটা আপনার জন্য দিয়ে দিতে পারি। নবীজি বললেন, সাহাবী, নোট করে রাখো, লিখে রাখো, যতক্ষণ পর্যন্ত জানের চাইতে আল্লাহ রসুলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর ভালোবাসা হবে না। এইখানে সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদের রাঙ্গা চরণে ভক্তি রেখে আমি প্রশ্নটা জানতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে আগমন করলেন। সাহাবারা ফিজিক্যাল নবীজিকে দেখলেন, ফিজিক্যাল আনুগত্য করতে পারলেন। নবীর চেহারা মোবারক দর্শন করে সেদিন আল্লাহ দর্শন করেছিলেন। নবীজি কিভাবে লেনদেন করেছিলেন, নবীজি কিভাবে ঘুমিয়েছিলেন,
নবীজির আচার ব্যবহার কিরকম ছিল, নবীজির চরিত্র মুবারক কিরকম ছিল, নবীজির হাত আল্লাহর হাত। এইভাবে আনুগত্য করে তারা সেদিন পবিত্র হয়েছিল। আমরা 1450 বছর পরে সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিজিক্যাল দেখতে পাচ্ছি না। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, আমরা কিভাবে নবীকে পাবো, নবীকে আনুগত্য করব? নবীর আনুগত্য ছাড়া তো আল্লাহরও আনুগত্য হয় না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূল, সাহাবারা আপনাকে দেখেছে, আপনার আনুগত্য করতে পেরেছে, 1450 বছর পরে মানুষের জন্য আপনি কোন সিস্টেম রেখে গেলেন, কি ধারাবাহিকতা রেখে গেলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিলেন। সূরা মায়েদার 66 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ পাক বললেন, হে নবী, তোমার কাছে যে ওহীকৃত বাণী আমি পাঠাইলাম, যে কোরআনটা পাঠাইলাম, যে দ্বীন পাঠাইলাম, যে ধর্মটা পাঠাইলাম, যে দ্বীনের জন্য তুমি বিসর্জন দিলা, ওই দ্বীনটা তুমি পৌঁছায়া দাও। তুমি যদি পৌঁছায় না দাও, তোমার কোনো কিছু করা হবে না, তুমি মানুষের কাছ থেকে মুক্তি পাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই আয়াতটা আসলো, বিদায় হজ্জের বাসনের দিকে যাওয়ার সময় গাদিরে হুম নামক স্থানে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে একটি উটের উপর মঞ্চ তৈরি করলেন, বলে দিলেন, সাহাবারা রে, যারা পিছনে আসে তাদেরকে বলো এখানে দাঁড়াইতে, যারা সামনে আছে ফিরে আসতে বলো। এই উটের মঞ্চে দাঁড়ায় নবীজি বলেছিলেন, তোমরা আমাকে কতটুকু ভালোবাসো? সেদিন সাহাবারা বলেছিল, ইয়া আল্লাহ রাসূল, আমরা 100 আপনাকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, আপনার জন্য জীবন দিতে পারি। তোমরা আমার কাছ থেকে কি ধর্মটা পেয়েছো? 100% ধর্মটা পেয়েছি। তোমরা আমাকে কি হিসাবে জানো? আপনাকে প্রভু হিসাবে জানো। তোমরা যদি আমাকে প্রভু হিসাবে জানো, মাওলা হিসাবে জানো, তোমরা যদি আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, আমি তোমাদের কাছে অঙ্গীকার করে যাই। সেদিন মাওলা আলীর হাতটা আলগি দিয়ে বলেছিলেন, আলোক করে বলেছিলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। তোমরা আমাকে যেইভাবে ভালোবাসছো, আমার আলীকে এইভাবে ভালোবাসি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের ধারাবাহিকতাটা রেখে গেলেন মাওলা আলীর কাছে। আপনাদের প্রশ্ন থাকতে পারে, 1450 বছর আগে যদি মাওলা আলী বিদায় নেয়, মাওলা আলী কি ধর্মটা রেখে গিয়েছিলেন, না ধর্মটা দাফন করে গিয়েছিলেন? কোন প্রশ্ন যদি আমাকে, যদি এই দরবারের খলিফা যিনি প্রথম গতিশীল বাবুল বিশ্বাস সাহেব, এই হুজুর যদি আমাকে বলে, সাদেক তোমাকে মোবাইলটা দিয়েছি কথা বলার জন্য, আমি কি এটা বিক্রি করতে পারবো? আমি কথা বলবো। যদি বাবুল বিশ্বাস সাহেব এই কথা বলে, মোবাইলটা তোমার কথা বলা শেষ হইলে তুমি গাজীপুরের রাজ্জাক চিশতিকে দিয়ে দিবে। যদি বাবুল বিশ্বাসকে ভালোবাসে, আমার কথাটা রাখতে হবে। রেসালত হস্তান্তরযোগ্য, কোরআন খুলে দেখুন। দুনিয়ার জগতে আমল করে নবী হয় না, নবী আল্লাহর প্রেরিত। কিন্তু রসুল দুনিয়ার জগতে পুনর্জীবিত হয়। সেদিন মাওলা আলীকে রসুল স্বীকৃতি দিয়ে গেলেন। আপনাদের যদি প্রশ্ন থাকে, আমার নবী, নবীও ছিলেন, রসুলও ছিলেন, ধন্যবাদ, আমি বিশ্বাস করি নবীও ছিলেন। কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে কোরআন আমাদেরকে ফয়সালা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত খুলে দেখেন। সেই কোরআনের মধ্যে একটি বার বলা নাই হাতেমান নবীন রসুল ব্যতি রেখে হাতেমান নবীন রসুল বলা নাই, হাতেমানের নবী বলা আছে। নবীর দরজা বন্ধ, নবী ক্লোজ, নবী আর আসবে না, কোরআন আর আসবে না, রসুল সার্বজনীন। কোরআনে অসংখ্য আয়াতের বর্ণনা পাওয়া যায়। আমি আপনাদের মাঝে আরেকটি কথা, আমি এখানে রাখছি কথাটা, আরেকটি কথা আমার মনে পড়েছে। নবীজির অসংখ্য সাহাবার মধ্যে মাওলা আলী কেন মাওলায়িত্ব পাইলেন? নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজি কারোর প্রতি বৈষম্য করতে পারে না। তো মাওলা আলী যেমন সাহাবী ছিলেন, অন্যান্য সাহাবীরা তো সাহাবী ছিলেন, মাওলা আলী কেন সাহাবী ছিলেন? এই ঘটনাটা 1 মিনিট বলার পরে আবার পূর্বের জায়গা থেকে ফিরে আসি। সেদিন মাওলা আলী নবীজির জন্য আমরা ইতিহাস ঘাটলে পাই, সাধুগুরু যারা আছে তাদের চরণে যদি যাই, এই কথাটা জানতে পারি। সবাই ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন মাওলা আলী নবীজিকে। কিভাবে ভালোবাসতেন?
নবীজি 6 মাস পর্যন্ত নবীজির কাছে ওহী আসে না। নবীজি মাওলার প্রেমে দেওয়ানা হয়ে গেলেন। মাওলা আলী নবীজিকে কাছে পাওয়ার যে বিষয়টা, সবসময় যে কাছে পাইতেন, নবীজি একটু আড়াল হয়ে গেলেন। ভক্ত গুরুকে না দেখলে জীবন বাঁচতে। মাওলা আলী নবীজির জন্য বেকুল দেওয়ানা হয়ে গেলেন, আর নবীজি ওইদিকে স্রষ্টার জন্য পাগল হয়ে গেলেন। 6 মাস পর্যন্ত ওহী আসছে না। জাবালে নূর পাহাড়ের মধ্যে ছোটাছুটি করতেছেন। সূরা নজমের 1 থেকে 9 নম্বর খুলে দেখুন, তোমাদের মধ্যে প্রবেশকারী যিনি, তিনি কি তোমরা পাগল বলিও না, তিনি দুনিয়ার জগতের কোনো পাগল নয়, তিনি স্বয়ং আল্লাহ পাকের জন্য পাগল। আল্লাহ রসুল সেদিন মাওলার প্রেমে ফানা হয়ে জাবালে নূর পাহাড়ের মধ্যে ছোটাছুটি করতেছেন। এদিক দিয়ে মাওলা আলী রসুলের প্রেমে ফানা হয়ে রসুলের জন্য ছোটাছুটি করতেছেন। রসুলকে খুঁজতে খুঁজতে মাওলা আলী জাবালে নূর পাহাড়ে চলে গেলেন। সেখানে গিয়ে দেখতে পাইলেন নবী ছিল একজন, মাওলা আলী দেখতেছে নবী দেখা যায় 2 জন। মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রেমে আমার জীবনটা কুরবান। এখানে আমি দেখেছিলাম সারা জনম রসুল একজন, এখানে দেখি রসুল 2 জন। আমার রসুল কোনটা? আমি চিনতে গিয়ে যদি নকল রসুল আনি, আমার জীবন তো কাজে লাগবে না। অরিজিনাল রসুলের আশায় সেদিন মাওলা আলী এদিকে তাকিয়েছিলেন। হঠাৎ করে দেখতে পাইলেন 2 জন রসুল দেখা যায়। একজন রসুল আরেকজন রসুলকে সেজদা দিয়ে দিয়েছে। মাওলা আলী সেদিন ভাবলেন, যিনি সেজদা নিয়েছেন সেজদার মালিক কে? সূরা জিনের 18 নম্বর আয়াত, আনাল মাসজিদু লিল্লাহি, সকল সেজদার মালিক আল্লাহ। মাওলা আলী ভাবলেন, যিনি সেজদা নিয়েছেন তিনি হয়েছেন স্রষ্টা, যিনি দিয়েছেন তিনি হয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কদমে পড়ে সেদিন হাউমাউ করে কান্না আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে দীর্ঘদিন যাবত খুঁজতেছি, পাই না। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আপনি আজকে যদি হাজা হাসিবুল হক চিশতি এই আসন করে বসে বসে বাবুল বিশ্বাস ভাইয়ের সাথে যদি বসে মিষ্টি খাই বা একটা প্রেমের আলাপ করে, এখানে যদি আমি উপস্থিত হই, আমার বিশ্বাস আমাকে একটা মিষ্টি দিবে, তাই তো? না দিয়ে কি খাবে? সেদিন চূড়া নজম খুলে দেখো, সহজাত শক্তি সম্পন্ন সত্তা সেদিন পাহাড়ের মধ্যে উদয় হয়েছিল। সেই দিন ফেরেশতার রূপে উদয় হয় নাই, সেদিন হুর কালামের রূপে উদয় হয় নাই, আল্লাহর জ্যোতিষ্ময় রূপে উদয় হয় নাই। সেদিন আল্লাহ পাক জানলেন রসুল যেই স্রষ্টার জন্য পাগল হয়েছেন, আমি যদি স্রষ্টার কাছে রসুলের কাছে না যাই, রসুলের আত্মা শান্তি পাবে না। সেদিন স্বয়ং রসুল রূপে আল্লাহ উদয় হয়েছিল। যখন মাওলা আলী দেখতে পাইল 2 জন রসুল, এখানে যখন 2 দনকের আরো কাছে মিলন হয়েছিল, সেই মিলনের মধ্যে মাওলা আলী উপস্থিত হয়ে গেল। সেদিন আল্লাহ পাক বলে দিল, দোস্ত, এই সময়ে যে উপস্থিত হয় তাকে খালি দেওয়া যায় না, তুমি তাকে মাওলায়েতের বার্তা দিয়ে দাও। সেদিন মাওলায়েতের বার পেয়েছিলেন মাওলা আলী। কেন পেয়েছিলেন? সেদিন আল্লাহ রাসূলের মধ্যে যে দর্শন হয়েছিল, সেই দর্শনের মধ্যে মাওলা আলী উপস্থিত হয়ে গিয়েছিলেন। সেদিন আল্লাহ পাক বলে দিয়েছিলেন, হে রাসূল, তুমি ঘোষণা করে দাও, তুমি যাদের যাদের মাওলা, আমার আলীও তাদের মাওলা। তোমরা যদি কেউ আল্লাহর নবীকে দেখতে চাও, তোমরা যদি আল্লাহর নবীর দর্শন পাইতে চাও, তোমরা যদি আল্লাহর নবীর কাছাকাছি হইতে চাও, কোন দরজায় কারা নেরো না, আলীর দরজার মধ্যে কারা লাললেই নবীজির তালাশ পেয়ে যাবে। সেই আলী বলেছিলেন, আমার রসুল আমাকে রেসালত দিয়ে গেছে, রেসালত বন্ধ করা যায় না। সেদিন মাওলা আলী বিদায় নেওয়ার আগে ওই ঠিক আমার নবীজি যেভাবে বলেছিলেন, মাওলা আলীর হাত আলগি দিয়ে আমি যার মাওলা, আলী তার মাওলা, সেম হাসান বসরির হাতটা আলগি দিয়ে সেদিন মাওলা আলী বলেছিলেন, আমি যাদের মাওলা, আমার হাসান বসরিও তাদের মাওলা। ধর্ম কোথায় ছিল? নবীজির কাছে। আসলো কোথায়? মাওলা আলী। তারপর আসলো কোথায়? হাসান বসরি। আমি হাসান বসরির চরণে ভিক্ষা চাই। দয়াল, আপনি কি ধর্মটা বন্ধ করে গিয়েছিলেন না রেখে দিয়ে গিয়েছিলেন? সেদিন হাসান বসরি মাওলা আলী যেইভাবে বলেছিলেন, ঠিক সেইভাবে আবুল ফজলের হাতটা আলগে দিয়ে বলেছিলেন, আমি যাদের মাওলা, আবুল ফজলও তাদের মাওলা। এই
এইভাবে ধর্মটা আস্তে আস্তে খাজা বাবা, হুসাইন মোহাম্মদ বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, ফরিদউদ্দিন গঞ্জ শুকুর হয়ে সেই ধর্মটা আস্তে আস্তে সেই ধর্মটা আসলো যশোহর নিজামুদ্দিন আউলিয়া। সেই নিজামুদ্দিন আউলিয়া রেসালাত গোপন করে যায় নাই। খাজা হাসিবুল হক চিশতিকে রেসালাত প্রাপ্ত করে বলে দিয়েছিলেন, আমি যার মাওলা হাসিবুল তাদের মাওলা। আজকে সে হাসিবুল হক চিশতি, যিনি বাংলার কোরআন গবেষক, যিনির মধ্যে সত্য কথা পায়, কোরআনের আধ্যাত্মিক কথা যদি তোমরা জানতে চাও, খাজা হাসিবুল হক চিশতির দরজার মধ্যে করা নাম। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি আপনাদের মাঝে একটি কথা বলি, আমি কেন এখানে আসলাম। আমার পিতা মাতার কোন আত্মীয় স্বজনের বাড়ি এই জায়গায় নাই। লালন সাইজি একটা গানের অন্তরে বলেছিল, আপন গড়ের খবর নেই না, কোন হানে সার বারাম হান, অনায়াসে দেখতে পাবি কোন হানে সার বারাম। সে আপন গড়, এই কথাটা যখন আমি বিশ্লেষণ করব, আপন বলতে কাকে বোঝা যায়? লালন সাইজি নিজের ঘরের কথা বলে নাই। লালন সাইজি আপনের জায়গাতে আমার ব্যবহার করে নাই। যদি বলতো আমার ঘরের খবর নেয় না, তাহলে নিজের নিয়ে রিসার্চ করতাম। লালন সাইজি বলেছিলেন আপন ঘরের খবর নেয় না। বেলগাছি ইউনিয়ন কেদারনগর আমার কোন আত্মীয়র বাড়ি ছিল না। বেলগাছি ইউনিয়ন কেদারনগর আমার কোন বোন বিয়ে দেয় নেই, সেখানে আমার কোন মামার বাড়িও ছিল না। আমি হঠাৎ করে ভিডিও দেখে খাজা হাসিবুল হক চিশতির প্রেমে পড়ে গেলাম। সেই ভিডিও যখন রিসার্চ করতে আরম্ভ করলাম, আমরা সারা জনম শুনেছিলাম মানুষ শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। খাজা হাসিবুল হক চিশতির জবান মোবারকে পেয়েছি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব না। সূরা বাইনার 7 নম্বর আয়াত খুলে দেখো, যারা ঈমান আনে সৎ কাম করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ জাত হইতে পারে। খাজা হাসিবুল হক চিশতির কাছে আয়া কি পাইলাম? সারা জনম শুনছিলাম মানুষ মারা যাওয়ার পর কবর শোয়াই দিলে তার হিসাব নিকাশ স্টার্ট হবে, পিড়াপিড়ি কিলাকিলি আরম্ভ হবে। সারা জনম এই আমল করতাম, আর হইতে হইতে কাঁদতাম, অন্ধকার ঘরে কেমনে থামবো, যদি ফেরেশতার আয়া ঘুষিলাতি কিল মারে কেমনে সহ্য করা। খাজা হাসিবুল হক চিশতি চোখের পর্দা উন্মোচন করে দিলেন, এই মানুষ শুনো, কবরে কোনো মারামারির জায়গায় নাই, যার যার কর্মফলে বিচার হবে। সূরা নহলের 111 নম্বর আয়াত খুলে দেখো, আমি যার যার কর্মফলে ফল দিব, কাউকে কম বেশি করব না। তুমি দুনিয়ার জগতে থেকে তুমি যদি গুরুর পায়রবি না করো, আল্লাহর আদেশ নির্দেশ না মানো, তুমি যদি রসুলের অনুগত্য না করো, রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়। রসুলের হাতে হাত দিয়া বায়াত হইলে সে হাতটা আল্লাহর হয়। রসুল কাফেরের উদ্দেশ্যে পাথর মারলে সেটা আল্লাহরই মারা হয়। তো রসুলের সবকিছু যদি আল্লাহর হয়, রসুলের ভিতরে যদি আল্লাহ হয়, রসুলের চেহারা যদি আল্লাহর হয়, রসুলের দিকে কেবলা করে সাজদা দিলে যদি সেই সাজদা আল্লাহ পায়, তো আমি রসুলের কাছে আসলাম, আমি কি হাসিবুলের কাছে আইছি? রসুল ডিলেট করে দিলে তো আমি আল্লাহর কাছে আসি। হাসিবুল হক চিশতি আল্লাহ না। হাসিবুল হক চিশতিকে যদি আল্লাহ বলেন শিরক হবে। ভক্ত যখন বিশ্বাস করে আমার গুরুর চেহারাটা আল্লাহর চেহারা, ভক্ত যখন বিশ্বাস করে গুরুর ভিতরে আছে আল্লাহ, ভক্ত যখন বিশ্বাস করে আমার গুরু আল্লাহ মির্শিদ গুরু। আমাকে একটু জিজ্ঞাসা করছিল একটা ওয়াজের মধ্যে, আপনি কি আল্লাহকে দেখেছেন? তো আমি বলেছি দেখি নাই, আল্লাহর রং চা খাওয়াইছি, চিনি কম হার লিগার বেশি। আপনি কি বললেন? আমি কি, আপনারা তো সবাই আছেন, যদি আমি বিশৃঙ্খলা না করে আমার মাইরেন না, আমাকে 10 মিনিট সময় দেন, আমি এটা একটু দেখি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি কিনা। কোরআন স্পষ্ট বর্ণনা আছে, কাফেরের উদ্দেশ্যে সূরা আনফালের 17 নম্বর আয়াত খুলে দেখুন। নবীজি কাফেরের উদ্দেশ্যে পাথর মেরেছিলেন। আল্লাহ বলে দিলেন, হে রসুল, তুমি যে পাথর মেরেছো সে পাথরগুলি তুমি মারো না, যে পাথরগুলি কাফেরের উদ্দেশ্যে মেরেছো সে পাথরগুলি স্বয়ং আমি আল্লাহ মেরেছি। সূরা ফাতিহার 10 নম্বর আয়াত খুলে দেখেন, হে রসুল, তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত হইল সে হাতের উপর আল্লাহর হাত রয়েছে। সূরা ইনফিতরের 8 নম্বর আয়াত, সূরা 3 এর 4 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ পাক আদমকে বলে দিল, আমি আদমকে তৈরি করেছি আমার নিজ চেহারা। তো চেহারাটা যদি আল্লাহর হয়, হাতে হাত দিয়ে যদি বায়াত হইলে আল্লাহর হয়, যদি পাউডিও তো আল্লাহরই হয়, অনুগত্য করলে যদি আল্লাহ অনুগত্যের মালিক হয়, রসুলের কাছে গেলে যদি আল্লাহর কাছে যাওয়া হয়,
তো রসুলের কাছে আমি গেলাম, যদি আল্লাহর কাছে যাওয়া হয়, রসুলের অনুগত্য করলে যদি আল্লাহর অনুগত্য হয়, রসুল পাথর মারলে যদি আল্লাহরই মারা হয়, রসুল যেই দিকে আল্লাহ সেই দিকে, যদি তাই হয় তো রসুলরে চা খাওয়াইছি, তো রসুলরে তো আমি আল্লাহরই চা খাওয়াইছি। তো আমার দোষ কি? ঠিকানা তো আমি করি না, ঠিকানা তো আল্লাহ করে দিয়েছি। সূরা ইমরানের 31 নম্বর আয়াত খুলে দেখো। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা রসুলকে ভালোবাসো। রসুলকে ভালোবাসলে যদি আল্লাহর ভালোবাসা হয়, রসুলের হাতে হাত দিলে যদি আল্লাহরই হাত হয়, রসুলের অনুগত্য করলে যদি আল্লাহরই অনুগত্য হয়, রসুল পাথর মারলে যদি আল্লাহরই মারা হয়, এই রসুল তুমি যেই দিকে আমি সেই দিকে, এই কথাটা যদি আল্লাহরই হয়, এই তোমরা যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা, এই কথাটা যদি আল্লাহরই হয়, আদমকে আমি নিজ আকৃতিতে তৈরি করেছি, এটা যদি আল্লাহরই হয়, তো আমি রসুলকে চা খাওয়াইলে আল্লাহ খাইলো না কেমনে গো? সুতরাং মানুষগুলি আমাকে কিছু বলে না। সেদিন আমি বলেছিলাম আল্লাহ দেখি নাই, তবে আল্লাহর আমি চা খাওয়াইছি চিনি কম দিয়া লিগার বেশি দিই। আমার দোষ কি? ঠিকানা তো আমি করি নাই। যাই হোক, আমি গুরুর দরবারে আসছি, অনেক কথা বলে ফেলেছি। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, যদি আমার কথাতে কোনো ভুল হয় ক্ষমা চাই, আর গুরুজির কাছে চরণে ভিক্ষা চাই। আমি যে গুরুজির সামনে দাঁড়ায় কথা বলেছি, আসলে আমাদের দেখেন হাত কাঁপতেছে। গুরুর সামনে তো কোম্পানির মালিকের সামনে, কোম্পানির যারা মাল সেল দেয় তারা কি মালিকের লোক কোনো কথা কইতে রে? আমরা হচ্ছে এই দরবারের ক্যাম্পাসার, ক্যাম্পাসার মধ্যে সবচেয়ে নিচু এবং ছোট ক্যাম্পাসার। তো আমরা এই দরবার আইসা গুরুজির সামনে দাঁড়ায় কথা বলা, এটা তো সম্ভব না। আমার গুরু হয়েছে হাজা হাসিবুল হক চিশতি, হয়েছে কোরআন গবেষক, যিনি জীবনটাই কোরআনের মধ্যে বিসর্জন দিয়ে দিতেছে। আদৌ পর্যন্ত ওই যে কিতাব দেখতে পাইছেন, একটা লোক আদৌ পর্যন্ত কোনো লিখনিতে বলে নাই হাজা হাসিবুল হক চিশতির কিতাবের এত লাইনের এত পাতায় এত শব্দ বা এমুক শব্দটা ভুল হয়েছে। তাইলে তিনি সামনে কথা বলা তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা কথা বলি মুখস্থ করে শুনে, কোন সাধুরার মুখ থেকে বা পয়রা। হাজা হাসিবুল হক চিশতি আমার মতো কথা বলে না, এলহাম হইলেই কথা বলে, এলহাম না হইলে কথা। জয় গুরু। সবাই ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন।